আপনাদের বাড়িতেও কি এরকম ঝামেলা হয় যখন এই জিনিসটা বাড়িতে আসে বাজার থেকে? আর ঝামেলা হবে না আজকের রেসিপিটা ফলো করলে। প্রথমে আমি কিছুটা শুকনো বাদাম নিলাম, বাদামটা ভালোভাবে রোস্ট করে নিলাম। তারপর একটা পাত্রে তুলে রাখছি। এখানে বাদামটা আমি আধ ভাঙা করে নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিলাম। ফোড়ন রেডি। এবার এর মধ্যে দিয়ে রাখছি কেটে বেছে ধুয়ে রাখা নোটে শাক। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ। এবার শাকটা ভালোভাবে শাকের সাথে হলুদ আর লবণটা মিশিয়ে নেব। ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো, শাকটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। শাকটা 5 মিনিট পরই সেদ্ধ হয়ে যাবে, কারণ এটা খুব নরম শাক। আর দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে রাখা বাদামটা, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। এটা গোটা পোস্ত। শাকের সাথে বাদাম আর পোস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার নোটে শাক ভাজা বাদাম আর পোস্ত দিয়ে।